بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও কুদরত যে মহান মালিক আজকে আমাকে আপনাকে আল্লাহ তাআলার বেহেশতি বাগানের মধ্যে বসার মতন তৌফিক এনায়েত করেছেন, সেই শানের সকলে দিল থেকে শুকর গুজার করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বলেন লাভ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, কোনো মাকাসাদ ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে, একটা মাকাসাদ নিয়ে প্রেরণ করেছি। সেটা হলো দুনিয়ার মানুষ সমস্ত কার্যক্রম পরিচালনা করবে, দুনিয়ার মধ্যে সাংসারিক কাজ, দুনিয়াবি কাজ, সমস্ত কাজগুলো পরিচালনা করবে। তাতে কোনো বাধা নাই, বিপত্তি নাই, আপত্তি নাই। কিন্তু আমি আল্লাহ তাআলার হুকুম সামনে রেখে সমস্ত কাজগুলো সমাপ্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, যদি সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহকে সামনে রেখে করতে পারো, আমাকে বড় করে করতে পারো, আমার বরত্বের কথা আলোচনা করতে পারো, আমার দেওয়া নাজ নিয়ামতগুলা, দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামতগুলা বিস্তৃত আছে সমস্ত নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। শুধু তাই নয়, সমস্ত নিয়ামতগুলাকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দ্বিগুণ রূপে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে পরের অংশের মধ্যে বলেন ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার সেই কথাগুলো অমান্য করো, আমার বরত্বের কথা স্বীকার করতে অস্বীকার করো, কৃপণতা করো, আমি তোমাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই বলে একটা বাক্য ব্যবহার করা হয়েছে, আমি তোমাদেরকে নিশ্চয়ই কঠিন আযাব দ্বারা পাকড়াও করব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা আলোচনা করে লাভ না ক্ষতি?
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, যে নাকি আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, তাকে বলা হয় কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা করেছেন। ইতিমধ্যেই পথের মধ্যে খেয়াল করে দেখেন রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, রাস্তাগুলো বাধাগ্রস্ত হয়ে গেছে, রাস্তাগুলো এরকমভাবে জ্যাম বেঁধে গেছে, বিপদ সামনে চলে আসছে। কিসের বিপদ, কিসের জ্যাম লেগেছে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাবে, কিন্তু সামনে জ্যাম বেঁধে গেছে। কোনো গাড়ি ঘোড়ার জ্যাম নয়, কোনো মানুষের জ্যাম নয়, কোনো আন্দোলনের জ্যাম নয়, এটা জ্যাম হলো পশু পাখির জ্যাম। কথাগুলো একটু মনোযোগ সহকারে আমল নিয়তে শ্রবণ করবেন। জ্যাম লেগেছে হাঁসের জ্যাম। কিসের জ্যাম? হাঁসের জ্যাম। হাঁস চিনেন আপনারা? হাঁস আমরা যে মা বোনেরা বাড়িতে পালি, সেই হাঁসগুলো একত্রে জমা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ রোধ করে দাঁড়িয়ে গেছে। সমস্ত হাঁসগুলো সামনে পথ রোধ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও মুসা, তুমি নাকি তোমার রবের সঙ্গে কথা বলো? আল্লাহর পয়গম্বর বলতেছে, হ্যাঁ, আমি আমার রবের সঙ্গে কথা বলতেই যাচ্ছিলাম। হাঁসগুলো বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের একটা অভিযোগ আছে, আমাদের একটা জানার বিষয় আছে। সেটা হলো দীর্ঘদিন যাবৎ এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবৎ এই এলাকার মধ্যে পানি হয় না। আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড় বিপদের মধ্যে আছি। তুমি তোমার মালিকের কাছ থেকে জানবে আজ থেকে কত দিনের মধ্যে জমিনে বৃষ্টি বর্ষণ হবে। কি বলতেছে? যে তুমি তোমার মালিকের কাছ থেকে শুনে আসবে যে জমিনের মধ্যে কত দিনের মধ্যে বৃষ্টি আসবে, পানি হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য চলে গেলেন। কথোপকথন হলো, প্রশ্ন করলো, ইয়া মালিক, ও আমার মালিক, ও আমার বন্ধু, আমাকে হাঁসগুলো প্রশ্ন করেছে কত দিনের মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগামী 40 বছর পর এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। কতদিন পরে? 40 বছর পরে জমিনে বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন সেরে বাড়ির দিকে রওনা করেছে। ইতিমধ্যে খেয়াল করে দেখেন হাঁসগুলো রাস্তার মধ্যে ঝাঁক বেঁধে বসে আছে। এবার হাঁসগুলো প্রশ্ন করতেছে, ও আল্লাহর পয়গম্বর, তুমি তোমার রবের কাছ থেকে কি জেনে আসলে আমাদেরকে একটু জানাও। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আল্লাহ তাআলার সৃষ্টি হাঁস, তোমরা শুনে রাখো, শুনে রাখো, 1 নয়, 2 নয়, 3 নয়, 1 বছর, 2 বছর, 5 বছর নয়, দীর্ঘ 40 বছর পর এই জমিনের মধ্যে বৃষ্টি হবে। কয় বছর পর? 40 বছর পর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণাটা হাঁসগুলোকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হাঁসের ঝাঁক একযোগে বলে ফেললো, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি খেলা দেখেন, কি কারিশমা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসগুলোর সঙ্গে কথা বলা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি না পাইতেই খেয়াল করে দেখে পূব আকাশের মধ্যে কালো কালো মেঘ জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল, কপালগুলো ঘুমে গেল। আল্লাহ তাআলার কাছে মনে মনে প্রশ্ন করলেন, হায় মালিক, তুমি মিথ্যাবাদী? সবাই বলেন নাউযুবিল্লাহ। নাকি আমি মুসা মিথ্যাবাদী? ওই হাঁসগুলাই প্রিয় না আমি মুসা তোমার কাছে প্রিয়? এই বলে চিন্তা করতে লাগলেন, এবং চিন্তা করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যে ঝমঝম ঝমঝম করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কারিশমা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন।
আমি আল্লাহ তাআলার পয়গম্বর হওয়া সত্ত্বেও আমার কথা কেন কেমন হইল? আল্লাহ তাআলা নিজে বললেন আজ থেকে 40 বছর পর জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। কিন্তু আমি মুসা আমার বাণী না পাওয়ার আগে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। পরের দিন আবার আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর চলে গেলেন। ও আমার মালিক, আপনি না বলেছিলেন আজ থেকে 40 বছর পর আপনি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন, কিন্তু আমি পারি না পাওয়ার আগেই আপনি বৃষ্টি দিয়ে জমিন ভিজায় দিলেন। এর কারণটা কি? আল্লাহ তাআলা দেখেন কি লীলা খেলা খেলে। আল্লাহ তাআলার লীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। ডাক দিয়ে বললেন, ও মুসা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করি নাই, তোমাকে অপমান করার জন্য কোনো কিছু করি নাই। সুতরাং তোমার মান, তোমার শান বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা সব কাজ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আজগুলো যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথাগুলো শুনতেছেন, হাঁসগুলো যখন মুসা তোমার কথাগুলো যখন শ্রবণ করলো, তুমি বলেছিলে আজ থেকে 40 বছর পর এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে, তোমার হাঁসগুলো তোমার সামনে কি বাক্য উচ্চারণ করেছিল? এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মালিক, ও আল্লাহ, দুনিয়ার মানুষ যদি, আমার কওমের মানুষগুলা যদি এই সংবাদটা শুনতো, সঙ্গে সঙ্গে হয়তো আমাকে লাঠি দ্বারা আঘাত করতো অথবা পাথর নিক্ষেপ করতো। কিন্তু আপনার সৃষ্টি একটা হাঁস, একটা অবলা প্রাণী, যার মুখের জবান আপনি দেন নাই, যাকে আপনি কলব দেন নাই, যাকে আপনি মানুষের চাইতে অনেক কিছুই দেন নাই, কিন্তু এই 40 বছর পর জমিনে বৃষ্টি বর্ষণ হওয়ার কথা শোনার পরেও তারা আপনার বরত্বর কথা স্বীকার করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না ক্ষতি? বলেন তো, লাভ না লস? সুতরাং ছোট্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ, এই ছোট্ট একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জিনিস ঢুকায় রাখছেন। এই শব্দ কোনো বান্দা যখন আমার রবের ওপর খুশি হয়ে, আমার মালিকের ওপর খুশি হয়ে যখন মুখ দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আমার বান্দার আরশে আজিমের মধ্যে রহমতের ঢেউ বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে আমি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সরে গিয়ে, আজকে আমি আপনি দিনের পথ থেকে সরে গিয়ে, ইসলামের পথ থেকে সরে গিয়ে আজকে বিধর্মীদের চক্রান্তের মধ্যে পড়ে আমি আজকে ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে ভারতের হিন্দুরা তাদের হিন্দুত্ববাদী, তাদের হিন্দুত্বের এজেন্ট কায়েম করার জন্য আজকে বাংলাদেশে একটা ইসকন নামের একটা এজেন্ট কায়েম করার জন্য, বাংলাদেশের মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, বাংলাদেশের মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য আজকে বাংলার জমিনের মধ্যে তারা সুই হয়ে ঢুকেছে আর কুড়াল হয়ে বের হওয়ার চেষ্টা করতেছে। আমি আজকে বগুড়ার মাটি থেকে বলতে চাই, ইসকনের যারা সদস্য আছো, কট্টরপন্থী হিন্দুরা যারা আছো, তারা যদি ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাও, বাংলার জমিনের ওপর যদি বাংলার ইমানদারের ঈমান হরণ করতে চাও, বাংলার মুসলমানেরা তোমরা যদি গৌর গোবিন্দর মতো মুসলমানের উপর আক্রমণ করতে চাও, বাংলার মুসলমানেরা তোমাদের ওপর শাহজালালের মতন তোমাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। বলেন।